ওয়েলকাম টু মাই চ্যানেল মহোদয়। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ পাকিস্তানের থার্ড ওয়ানডে। আসলে এটা ছিল ডিসাইডার ম্যাচ, যে সিরিজ কে জিতবে। বাংলাদেশ প্রথম ম্যাচে কনভিনসিংলি জিতছে। 114 রান হলো, 115 করছে জাস্ট 15 ওভারে। নাইদেরনা 5টা উইকেট নিয়েছিল। দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশ ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি ঠিক ডেজা ফুল মতো ঘটনা করছে। বাংলাদেশ 114 রান অল আউট। ওরা আগে ব্যাটিং করছিল, 275 করছিল। যে এটা এই পর্যায়ে আছে। লাস্টে আজকে হচ্ছে ডিসাইডার ম্যাচ। ডিসাইডার ম্যাচে যেটা হয়েছে, বাংলাদেশ আগে ব্যাটিং করছে, খুব এক্সেলেন্ট একটা ব্যাটিং করছে। তানজিদ হাসান তামিম ছেলেটা দিনকে দিন ভালো করতেছে। যদিও দেশের মাটিতে, দেশের বাইরে মাটিতে আমরা প্রুভেন না। যাই হোক, আস্তে ধীরে হবে। ছোটো একটা ছেলে, বয়স বেশি না, যেহেতু প্রুভেন হয়ে যাবে। যাই হোক, আশা করি আর কি। এখন পর্যন্ত আজকে ম্যাচে 290 রানের মধ্যে 290 রান করছে বাংলাদেশ 50 ওভারে 5 উইকেটে। তানজিদ তামিম 107 রান, 107 বলে 107 রান, স্ট্রাইক রেট 100টা, 7টা 6 মারছে, 6টা 4 মারছে। এরপর নাজমুল শান্ত একটু সঙ্গ দিছে, তার লিটন একটু ভালো সঙ্গ দিছে। তৌহিদ হৃদয় লাস্ট পর্যন্ত ছিল। মূলত এদের রানেই সবারই কাছাকাছি 50 কাছাকাছি রান। 48 লাস্ট বলে আসলে 3 দরকার ছিল তৌহিদ হৃদয়ের 50 করতে, কিন্তু লাস্ট বলে 1 নিতে পারছে। এটা 290 রান। কিন্তু আমি যে ব্যাটিং করছিল বাংলাদেশ, আসলে আমার কাছে মনে হয়েছিল যে ফল অফ উইকেট আপনি জাস্ট দেখেন, প্রথম উইকেট 105 রান, দ্বিতীয় 158 রানে। বাংলাদেশের যে একটা রোগ আছে যে পটপট উইকেট পড়ে যায় 2-3টা, এরকম না, আজকের ম্যাচে এরকম হয় নাই। কিন্তু আমি আশা করছিলাম রানটা 295 না, 290 না, অ্যাটলিস্ট 320 থেকে 350 মতো রানটা হবে। এটা আমি মনে করি যে 1 থেকে 5 না 1 থেকে 3-এর মধ্যে যতগুলো টিম আছে র্যাঙ্কিংয়ে, সবগুলারই টিমই এটা করতো। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইন্ডিয়া এটা করতো। যাই হোক, আজকে হয় নাই। আচ্ছা, এরপরে শুরু হচ্ছে পাকিস্তানের ব্যাটিং। পাকিস্তান নিয়মিত বিরতিতে 15 রানে 3 উইকেট চলে গেছে। এরপরে গাজী গৌরী কিছুক্ষণ ছিল, আব্দুল সামাদ কিছুক্ষণ ছিল। মূল খেলাটা চলে আসছে আব্দুল সামাদ, গাজী গৌরী, আব্দুল সামাদ থেকে রিজওয়ান যখন আউট হয়েছে, তারপর থেকে সালমান আগা আসছে গত ম্যাচে রান আউটের কারণে। আসার পরে তারা একটা ভালো একটা ডিফেন্স এবং অফেন্স বা প্রত্যুত্তর দিচ্ছিল। সাদ মাসুদও ভালোই করতেছিল করতে। যাই হোক, কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট পড়তেছিল। উইকেট যে পড়ে নাই তা না, উইকেট পড়তেছিল। দেখেন, লাস্ট প্রথম 6 রানে 1 উইকেট, 12 রানে 1 উইকেট, 17 রানে 3 উইকেট শেষ, 67 রানে 4 উইকেট, 82 রানে 5 উইকেট, 161 রানে 6 উইকেট, 209 রানে 7 উইকেট, 261 রানে 8 উইকেট। যাই হোক, ওই দিকে এগিয়ে হয়েছে। আর সালমান আগের খেলাটারে লাস্টে শাহিন শাহ আফ্রিদি ক্যাপ্টেনের সাথে করে আগায় নিচ্ছে। এই জায়গায় একটু বলিংটা দেখলে বোঝা যাবে আমাদের ক্যাপ্টেন একটু খুব ভালো গেম প্ল্যান খেলছে। যে একটা সময় রিশাদ যখন মার খাচ্ছিল, সেই সাইফ হাসানের 3টা ওভার করেছে। 3টা ওভারে সাইফ হাসান ভালো করছে, কিন্তু সে তো পার্ট টাইমার। আর 3 পেসার 10 ওভার করে ফেলছে লাস্টে 40 ওভার থেকে পেসার দিয়ে কর্নার শুরু করছে। মাঝখানে মেহেদী হাসান মিরাজ 1টা ওভার করে নিজের ওভারটা 10টা শেষ করলে লাস্ট অবস্থা দাঁড়াইছে এরকম যে 3টা পেসারে শেষ করবে, লাস্ট 1টা ওভার থেকে যাবে। তো সবাই চিন্তা করতেছিল কারে দেবে, রিশাদ না সাইফ। তো এইখানে রমিজ রাজা এবং এইখানে যারা এই কমেন্টেটর যারা ছিল, তারা সবাই বলা করতেছিল যে খুব সম্ভবত 47তম ওভারটা অথবা 48তম ওভারটা রিশাদ বা সাইফকে দিয়ে করাবে। তাসকিন আর নাহিদ রানা মুস্তাফিজকে লাস্ট 2টা ওভারের জন্য রেখে দেবে। হিয়ার কামস আওয়ার ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সে ঠিক 49তম ওভারটা করা হচ্ছে তাসকিন রেদে।
সরি 48তম ওভারটা করে তাসকিন রেডে, 49তম ওভারটা করে মুস্তাফিজ রেডে। তাসকিন আসার পরে সে সালমান আগারে তুলে নেয় 106-98। সালমান আগার একটা গুড শট খেলতে গিয়ে আউট হয়, সালমান আগারে তুলে নেয়, খেলা চলে আসে। লাস্ট ওভার রিশাদরে দিছে। এর আগে শাহিন শাহ আফ্রিদি মুস্তাফিজের একবার 2টা 6 ম্যাচ দিছে। লাস্ট ওভারে দরকার ছিল 14 রান, সেই রিশাদ বুঝতে হবে যে জাস্ট 6 ওভারে 56 দিছে, 55 দিছে। 56 দিছিল, 6 ওভারে 56 দিছিল। সরি 6 ওভার 56 না, 6 ওভার 54 দিছিল, 54 দিছিল। তো লাস্ট ওভার সে একটা 2 দিছে, কোনো মারতে পারে নাই। লাস্ট যখন 2 বল আছে একটা হোয়াইট দিছে, কিন্তু তারা আসলে এলবিডব্লিউর আবেদন করছে, করার পর দেখা গেছে এটা ব্যাটে লাগছে, তখন হোয়াইটটা ক্যান্সেল করছে রোশন মোহনামা। ক্যান্সেল করার পরে 1 বলে 12 দরকার হয়, কিন্তু এটা নিতে পারে না, লাস্টে আউট হয়ে গেছে, একটা উইকেটও পাইছে। এই জায়গায় রিশাদের বোলিংটা ছিল এক্সেলেন্ট একটা বোলিং। আমি আসলে ভয় পাইতেছিলাম যে ক্যারিয়ারটাই না চলে যায়, কিন্তু না, এক্সেলেন্ট একটা বোলিং করছে। আর আমাদের মেহেদী হাসান মিরাজ এখানে একটা অসম্ভব সুন্দর একটা ক্যাপ্টেন্সি করছে। আর তাসকিন রে আমার আসলে, যদিও এটা তানজিদের প্রথম 100, কিন্তু তাসকিনই আমার মতে এটা যেভাবে রান চেক দিছে। আর লাস্ট মুহূর্তে সালমান আগা দ্য ডিসাইডার, মূলত বাংলাদেশের এই সিরিজ উইনের ডিসাইডারটা ছিল হচ্ছে সালমান আগা। সালমান আগাও বাংলাদেশ জিতে গেছে ওই জায়গায়, সালমান আগা ক্রিজ আছে, বাংলাদেশ হেরে গেছে ওই জায়গায়। যেহেতু তাসকিন উইকেটটা নিয়েছে, আমি আসলে তাসকিনরই আমার ম্যান অফ দ্য ম্যাচ দেবো। কিন্তু যাই হোক, ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে তানজিদ, এবং ম্যান অফ দ্য সিরিজ 2 জন, নাহিদ রানা এবং তানজিদ। যাই হোক, বাংলাদেশ 2-1 সিরিজটা জিতে গেছে, এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।